education is the most powerful principle. This is what we believe. A'udhu billahi minash shaitanir rajim. Iqra bismi rabbikal ladzi khalaq. খালি পায়ে ছেঁড়া লুঙ্গি পরে অষ্টম শ্রেণীর বৃত্তি আনতে যাওয়া এক বিস্ময় বালক থেকে বিশ্বখ্যাত শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, মানবতাবাদী এবং আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার, যিনি আজ বিশ্ব নেতৃত্বের মঞ্চে, তিনি গোলাম মর্তুজা একজন ব্যক্তি নন, নিজেই এক প্রতিষ্ঠান। আজ তিনি MH গ্লোবাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, যার অধীনে বাংলাদেশ সহ উন্নত বিশ্বে 10টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং কর্মরত আছেন সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারী, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সংস্থা AHZ শিক্ষাক্ষেত্রের অস্কার খ্যাত পায়োনিয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত এক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এর অধীনে 17টি দেশে 68টি শাখা রয়েছে, যার মাধ্যমে এ পর্যন্ত প্রায় 30,000 শিক্ষার্থীর উন্নত শিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে এবং প্রায় 10 লক্ষাধিক তরুণ তরুণীকে উন্নত শিক্ষা গ্রহণে বিনামূল্যে কাউন্সেলিং করানো হয়েছে। তিনি নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটি লন্ডনে এমপ্লয়ার এঙ্গেজমেন্টের জন্য অ্যাডভাইজারি বোর্ড সদস্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইওডা এর ট্রাস্টি বোর্ডের সদস্য ও সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার। তবে এই সফলতার শিখরে পৌঁছানোর পথটা শুরু হয়েছিল বহু বছর আগে, নোয়াখালীর এক প্রত্যন্ত গ্রাম থেকে। সমাজের চোখে যে ছিল এক সাধারণ গ্রামের ছেলে, অর্থ সংকটে যার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত, লাখো তরুণের স্বপ্ন পূরণ করা এই স্বপ্নবাজ মানুষটি 1978 সালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অভাব, অনটন, ক্ষুধা, দারিদ্রতা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার পিতা প্রয়াত ডাক্তার গোলাম মোস্তফা ছিলেন একজন জনপ্রিয় সমাজ সংস্কারক, মানবিক চিকিৎসক ও ধর্মীয় বিপ্লবী, আর তার রত্নগর্ভা মা হাজেরা বেগম এক মহীয়সী নারী, যিনি অভাবের মাঝেও প্রতিটি সন্তানকে প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষায় শিক্ষিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাবা মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তার মনের ভেতরে জন্ম নিয়েছিল এমন কিছু প্রশ্ন, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। সে প্রশ্ন করেছিল, আমরা কেন পিছিয়ে আর ওরা কেন এগিয়ে? ওরা এগিয়ে কিন্তু আমরা কেন পিছনে, ভাববার বিষয়। এই একটি প্রশ্নই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই সফলতা আর দৃষ্টান্তের ভাঁজে ভাঁজে মিশে আছে বাস্তবতার নির্মম আঘাতে বারবার মর্মবেদনার অভিজ্ঞতা, যে অভিজ্ঞতায় কখনো খেয়ে, কখনো আধপেট, আবার না খেয়ে স্বপ্নকে ছুঁয়ে দেখার প্রচণ্ড বাসনায় এক টুকরো জীর্ণ ছেঁড়া বসনে উন্মুক্ত পায়ে যেন তপ্ত মরু পাড়ি দিতে হয়েছে এক ছোট্ট কিশোরকে। এই যে 8ম শ্রেণী বৃত্তি পরীক্ষা, আমি 8ম শ্রেণী বৃত্তি পরীক্ষা পেয়েছিলাম। তৎকালীন এমপি আমাকে যখন মেডেল দিচ্ছিল, টাকা দিচ্ছিল, আমি যখন মঞ্চ দিয়ে হেঁটে যাই, আমার স্যান্ডেল ছিল না, আমার লুঙ্গিটা ছিল ছেঁড়া, আমি মাঝখান দিয়ে এমনি টিপে ধরছি যাতে কেউ না দেখে। আমি তো সেই ছেলে আপনাদের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, বাবা মায়ের দোয়ায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কাজ করেছে। তার শিক্ষা জীবন শুরু হয় দেউটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 1994 সালে আমিরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে SSC পাশ করেন। স্কুলে তার আগ্রহ আর চেষ্টা তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল। সে শুধু নিজে ভালো করত না, অন্যদেরও সাহায্য করত। SSCতে তারকা নম্বর পাওয়ার দিন যেন সেদিন পুরো গ্রাম আনন্দে গর্জে উঠেছিল, গর্বে আর ভালোবাসায়। ছোটবেলা থেকেই তার লক্ষ্য ছিল সমাজে একটি ইউনিক দৃষ্টান্ত তৈরি করা, তাই বন্ধু নির্বাচনে সতর্ক ছিলেন সবসময়। ভিড় এড়িয়ে চলতেন, আড্ডা পছন্দ করতেন না। বুক ভরা স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়েছিলেন পড়াশোনা করতে। কারো সহযোগিতা না পেয়ে ফিরে এসে ভর্তি হন চৌমোহনী কলেজে। 1996 সালে সেখান থেকে HSC পাশ করেন। চৌমোহনী কলেজ জীবন আরও কঠিন হয়ে উঠেছিল। খাবারের ব্যবস্থা করতে হতো টিউশন করে। লজিং বাড়িতে দুবেলা পড়ানো, দুবেলা খাওয়া, সকালে পড়ালে দুপুরে খাওয়া, বিকেলে পড়ালে রাতে খাওয়া। আমার মনে পড়ে আমি অনেকদিন রাতে খেতে যাইনি, কারণ আমার পড়ার চাপে সন্ধ্যায় আমি অন্যদিকে কনসেন্ট্রেট করার মতো অবস্থা ছিল না।
সেই জন্য অনেকদিন রাতে খাই নেই লজিং বাড়িতে। এটা আমাকে আদৌ কাঁদায় এখনো। এই সংগ্রামের সিঁড়ি বেয়েই তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। সমীকরণ, রাত্রি জাগা, আর্থিক চাপ এই ছিল তার প্রতিদিনের সঙ্গী। 2004 সালে তিনি গণিতে বিএসসি সম্পন্ন করেন। বিসিএস পরীক্ষায় সফল হন ঠিকই, কিন্তু জীবন নিল এক নতুন মোড়। তিনি ঠিক করলেন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বকে জানবেন, বুঝবেন, কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করার পর একসাথে শুরু করেন আইএলটিএস, বিসিএস ও বিদেশ যাওয়ার প্রস্তুতি। 2004 সালে স্কলারশিপ নিয়ে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। চোখে স্বপ্ন আর হৃদয়ে প্রতিজ্ঞা। শুরু হলো নতুন দেশ, নতুন জীবন, আবারও যেন শূন্য থেকে শুরু। 2008 সালে ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেমে এমএসসি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ও ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গোলাম মুর্তজা 2005 সালে প্রয়াত ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস ভূঁইয়া এর দ্বিতীয় মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উনার স্ত্রী সৈয়দা মাসুদা আক্তার নাসরিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী সহ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি 2 ছেলে ও 1 মেয়ের জনক। গোলাম মুর্তজা পেশা জীবনে ঢুকেছিলেন শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয়, তরুণ প্রজন্মের জন্য কিছু গড়ার জন্য। প্রথম অফিস ছিল এক টেবিল আর একটি চেয়ারে, কিন্তু ছিল এক অঙ্গীকার, নীতির সঙ্গে পথ চলা। 2011 সালে শুরু করলেন AHZ। শুরুটা ছিল খুব ছোট, এক ফর্ম, এক ডেস্ক, কয়েকজন ছাত্র, কিন্তু স্বপ্নটা ছিল বিশাল। বৈশ্বিক শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটানো। ইউকে এর ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের সহায়তা করতে থাকলেন। তারপর AHZ ছড়িয়ে পড়ল বিশ্বের 17টি দেশে এবং গড়ে তুললেন MH গ্লোবাল গ্রুপ। শিক্ষা, স্বাস্থ্য, মানবিক উন্নয়ন সর্বত্র ছাপ তার নেতৃত্বের। Education is the most powerful principle. This is what we believe. In AHZ, we believe in principle. The principle came in from the Quran. The first verse is revealed, A'udhu billahi minash shaitanir rajim, Iqra bismi rabbikal ladzi khalaq. বর্তমান AHZ এর সহযোগী প্রতিষ্ঠান MIE প্যাথওয়েজ, ব্রিটিশ বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম NCUK এর বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র স্টাডি সেন্টার হিসেবে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের অন্যতম শ্রেষ্ঠ পথ প্রদর্শক। তার এই বৈশ্বিক অভিজ্ঞতাকে এখন দেশের শিক্ষা ব্যবস্থায় কাজে লাগাচ্ছেন। বাংলাদেশে ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম চালুর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে MH গ্লোবাল। মিস্টার মুর্তজা এই প্রকল্পের সমন্বয়ে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, UGC বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, BUP, MIST প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তিনি নিজ হাতে প্রকল্পটির কৌশলগত পরিকল্পনাগুলো উপস্থাপন করেছেন, যা তার উচ্চমাত্রার অঙ্গীকারের প্রতিফলন। একসময় যিনি ছিলেন নীরব কর্মী, তিনি হয়ে উঠলেন জনজীবনের এক কণ্ঠস্বর। আন্তর্জাতিক সেমিনার, প্রি ডিপার্চার মিটিং, তার বার্তা ছড়িয়ে পড়ে মানুষের মনে। উদ্যোক্তা পরিচয়ের বাইরে তিনি হয়ে ওঠেন একজন ভাই, একজন মেন্টর, একজন শোনার মানুষ। তরুণদের বলেন, ভয় নয়, বিশ্বাস রাখো, তোমার ভেতরের প্রশ্নটিই তোমার সবচেয়ে বড় শক্তি। তিনি চান আগামী 10 বছরে হাজার হাজার তরুণ এগিয়ে যাক, উদাহরণ হয়ে উঠুক। একটা বিষয় অত্যন্ত স্পষ্ট আমার কাছে, একটা দেশকে পরিবর্তন করতে হলে তরুণদেরকে পরিবর্তন করতে হবে এবং তাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাম্য, নীতি এবং আদর্শের ভিত্তিতে এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে আমি যেভাবে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি, সমাজের সবাই আগামী দিনে এগিয়ে আসলে এক নতুন প্রজন্ম তৈরি হবে, এক নতুন নেতৃত্ব এদেশে পাবে। আমার এই প্রচেষ্টা কন্টিনিউ থাকবে, আছে, এবং আমি কখনো থামবো না নতুন নেতৃত্বের তৈরির জন্য। এই আত্মদর্শন থেকেই সমাজের প্রতি তার দায়বদ্ধতা আরও গভীর হয়। দেশের শিক্ষা খাতের বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য হারিয়ে গেছে, যার ফলে আজ লক্ষ লক্ষ ডিগ্রিধারী তরুণ বেকার।
দেশে শত শত বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু কোনোটি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ 1000-এর মধ্যেও নেই। শিক্ষা ব্যবস্থার এই ধারাবাহিক ভাঙন তরুণদের হতাশ করছে, আর তার ফলেই বেড়ে চলেছে মাদকাসক্তি ও অসামাজিক কার্যকলাপ। এই সংকট থেকে মুক্তি পেতে মানুষের কল্যাণে একটি শিক্ষিত ও সমৃদ্ধশালী জাতি গঠনে তিনি ও তার পরিবার প্রতিষ্ঠা করেন ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। এর মূল দর্শন 5 শূন্যের সমাজ প্রতিষ্ঠা করা: শূন্য নিরক্ষরতা, শূন্য চিকিৎসাহীন মৃত্যু, শূন্য ভিক্ষাবৃত্তি, শূন্য গৃহহীন, শূন্য অদক্ষ জনশক্তি। আজ এই ফাউন্ডেশন শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের 17টি দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গোলাম মর্তুজা বিশ্বাস করেন, তরুণদের নেতৃত্বে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো জ্ঞান নির্ভর একটি নতুন বাংলাদেশ গড়ে উঠতে পারে। তার এই দায়বদ্ধতা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে থাকা বাংলাদেশিদের জন্য। সম্প্রতি কুয়েতে প্রবাসীদের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে জনাব গোলাম মর্তুজা এক্সপেট্রিয়েট ভোটিং রাইট কাউন্সিলের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতের রাজনৈতিক শাখায় একটি স্মারকলিপি প্রদান করেন। উদ্যোগটির মূল লক্ষ্য ছিল কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার, মর্যাদা, শিক্ষা ও নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতিগত সংলাপের সূচনা। তার এই মানবিক উদ্যোগ প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় বৈশ্বিক পরিসরে একটি মডেল রূপে প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছে। তার ব্যক্তিজীবন ছিল ঠিক তার দর্শনের মতোই সাদাসিধে, স্পষ্ট ও শৃঙ্খলাপূর্ণ। পরিবারের সঙ্গে সময় কাটানো ছিল তার কাছে দায়িত্বের মতোই প্রিয়। তিনি অহংকার করতেন না, কিন্তু আত্মবিশ্বাসে ছিলেন অটল। ভেতরে যেমন মানুষ, বাইরেও ঠিক তেমনি একটি সরলতা, একটি সততা আর একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করেছিল সবার কাছ থেকে। গোলাম মর্তুজা কেবল একটি নাম নয়, এটি একটি দর্শন, একটি ছোট্ট প্রদীপের গল্প যা আজও জ্বলছে একটি চলমান আলোকবর্তিকার মতো। আজ গোলাম মর্তুজা শুধু একটি নাম নয়, একটি চিন্তাধারা, একটি সম্ভাবনার পথনির্দেশ। আসুন আমরা সবাই তরুণদের দিকে হাত বাড়াই, তরুণদেরকে নিয়ে কাজ করি, তরুণদের জন্য এক নতুন বাংলাদেশ গড়ি। আমার দৃঢ় বিশ্বাস, আমরা সবাই যদি এক হই, এই তরুণদেরকে নিয়ে কাজ করি, এই নতুন বাংলাদেশ হবে নতুন প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে বিশ্বের মানচিত্রে এক নতুন বাংলাদেশ।